নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের ডব্লিউবি কনস্টেবল আর লেডি কনস্টেবল 2024-এ যে ইডব্লিউএস সংক্রান্ত কেসটা চলছিল সেটার একটা আপডেট দেবো। তা সত্যি কথা বলতে তোমাদের কিন্তু এই কেসটা একদমই মেটেনি এবং তোমাদের কোর্ট থেকে এটাই বলা হয়েছে পিআরবিকে যে 2022 এবং 2023-24-এর যে ইডব্লিউএস ক্যান্ডিডেটের সংখ্যা কত সেটা একটা রিপোর্ট পেশ করতে, এবং তোমাদের আগামী শুনানি কিন্তু 15ই মেতে করা হয়েছে। অর্থাৎ 15ই মেতে তোমরা বুঝতে পারছো ইডব্লিউএস সংক্রান্ত একটা সমস্যা, সেটার কিন্তু নেক্সট শুনানি। তা তোমরা অনেকে রেজাল্টের কথা জিজ্ঞাসা করছো। তো দেখো, রেজাল্ট কিন্তু অবশ্যই ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস সবাইকে নিয়েই কিন্তু করতে হবে। তা সেক্ষেত্রে পিআরবি রেজাল্ট বার করতে পারবে কি পারবে না সেটা কিন্তু একান্তই পিআরবির ব্যাপার, এবং কোর্ট কী রায় দেয় সেটার উপরেও কিন্তু পিআরবিকে ওয়েট করা করতেও হবে। ঠিক আছে? তা তোমরা নানাভাবে নানা রকম কথা বলছো, ঠিক আছে, না অনেক কথা বলছো, এবং আমি একটা কথাই বলবো, দেখো, উইদাউট কোনো প্রমাণ ছাড়া আমি তো কোনো রকম কোনো কথা বলতে পারি না। ঠিক আছে? কোনো একটা কেস চলাকালীন কোনো বিষয়, শুধু আমি এইটুকুই বলবো যে তোমাদের জন্য যেটা হচ্ছে, যারা ন্যায্য ক্যান্ডিডেট, যে হাজার হাজার ছেলেমেয়ে তোমরা বসে আছো এই পরীক্ষাটার জন্য বা এই রিক্রুটমেন্টটার জন্য, এত ফাস্ট রিক্রুটমেন্ট করিয়ে আজকে এইভাবে যদি একটা বসিয়ে থাকতে তোমাদের হয়, সেটা খুবই বেদনাদায়ক একটা ব্যাপার, খুবই জঘন্য একটা ব্যাপার। আমি তোমাদের এইটুকু বলবো। তা তোমাদের সত্যি কষ্টটা কেউ দেখছে না। তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে দেখো, যে তোমাদের এই যে কোর্টে সমস্ত কিছু কেস চলাকালীন এই কেসটা কতদিন টেনে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে সেটার দায়ী কে হবে বা কীরকমভাবে সেই জিনিসটা আছে। পিআরবি নোটিফিকেশনে কি কোনো ভুল ছিল, নাকি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের কোনো ফেক ইডব্লিউএস ক্যান্ডিডেটের সংখ্যা আছে বা কোনো কিছু, এরকম জটিল বিষয়, এগুলো প্রমাণ ছাড়া কোনো কিছু বলা সম্ভব না। কোনো কমেন্ট তোমরা এখন দুতরফা বলতে চাইছি, কেউ ইডব্লিউএসদের পক্ষে হচ্ছে, কেউ ইডব্লিউএসদের বিপক্ষে বলছো, এবং কেউ আমাকে তোমরা বলতে চাইছো দাদা তুমি কিছু বলো। তা আমি কোনো প্রমাণ ছাড়া কিন্তু কোনো রকম কথা বলতে পারবো না, আমি কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যেও যেতে পারবো না। আমি তোমাদের জেনুইনলি বলছি, শুধু এইটুকুই বলবো, তোমাদের আমি ইনফরমেশানগুলো শুধু দিতে পারি। ইনফরমেশান এটাই, পরবর্তী শুনানি তোমাদের কিন্তু 15ই মেতে, এবং তোমাদের কিন্তু 2022 এবং 2023-24 সালের বা তার পরের যেই ডব্লিউএসদের ক্যান্ডিডেটের সংখ্যা পিআরবিকে জমা করতে বলা হয়েছে বা বলতে বলা হয়েছে। এইটাই তোমাদের আপডেট, এটা ছাড়া কোনো আপডেট কিন্তু নেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের জন্য কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে বলো, ঠিক আছে? তোমাদের জন্য যতটুকু সাহায্য করে সেটা করবো।